আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো এই গরমে মন প্রাণ জুড়িয়ে দেওয়ার মতো একটা শরবতের রেসিপি। পাকা আম, সাবুদানা আর দুধ দিয়ে তৈরি এই ঠান্ডা ঠান্ডা রেসিপিটি কিন্তু অসাধারণ এবং এটা এক গ্লাসে মন প্রাণ জুড়িয়ে যাবে। বানিয়ে নেওয়াটা একেবারে সহজ, অল্প কিছু উপকরণে ঘরেই তৈরি করে নেওয়া যায় অসাধারণ এই রেসিপিটি। চাইলে এটাকে শরবতও বলতে পারেন, আবার কিন্তু ডেজার্টও বলতে পারেন। তো চলুন মজার এই রেসিপিটি আজকে আমি কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 700 মিলি পরিমাণে লিকুইড দুধ। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ, 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ আর দিয়ে দেবো 1/3 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্ক আর গুঁড়ো দুধটার কারণে কিন্তু লিকুইড দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর স্বাদের ব্যালেন্সটাও অনেকটা বেশি বেড়ে যাবে, অনেক বেশি টেস্টি হবে। আর যেহেতু এখানে আমি কনডেন্স মিল্ক দিচ্ছি, তাই আলাদা করে এখানে কোনো চিনি আমি ব্যবহার করছি না, কারণ কনডেন্স মিল্কে কিন্তু অনেক পরিমাণে চিনি থাকে বা মিষ্টি থাকে। এজন্য কোনো চিনি আমি এখানে ব্যবহার করব না। আবার যে পাকা আমটা আমি এখানে ব্যবহার করব সেটাও কিন্তু অনেক মিষ্টি, তো সেই হিসেব করেই কিন্তু কোনো চিনি আমি এখানে ব্যবহার করলাম না। যদি বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু বুঝে শুনে চিনিটা দিয়ে দিতে পারেন, তবে আমার এখানে কোনো প্রয়োজন হয়নি তাই আমি দেইনি। তো দুধটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যেন আবার নিচে ধরে না যায়। কনডেন্স মিল্ক দিয়েছি, তারপরে এখানে দিয়েছি গুঁড়ো দুধ, তো লেগেও যেতে পারে, সেজন্য বারবার করে নাড়াচাড়া করে এটাকে আমি 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। মানে দুধটা বলক আসার পরে চুলা আঁচটাকে কমিয়ে দিয়ে 5 মিনিট এটাকে জাল করে নিচ্ছি অনবরত নাড়াচাড়া করে। তো এটা হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে ফ্রিজে রেখে। এখানে আরও একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। পানিটা যখন বলক চলে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে সাবুদানা। আমি ছোটো দানার যে সাবুদানাটা সেটা ব্যবহার করছি, চাইলে বড় দানাটাও কিন্তু ব্যবহার করতে পারেন। 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগবে এই সাবুদানাটা সেদ্ধ হওয়ার জন্য, যেহেতু পরিমাণে কম দিয়েছি। তো এটা সেদ্ধ হতে থাকুক। আর ওইদিকে কিন্তু দুধটা একদম পুরোপুরিভাবে আমি ঠান্ডা হতে দিয়েছি। মানে প্রথমে আমি বাইরে রেখে দিয়েছিলাম, একটু ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দিয়েছি একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য, কারণ এই শরবতটা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছেন সাবুদানাটা কিন্তু নাড়াচাড়া করে ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। ভেতরে একটা বিন্দুর মতো দেখা যাচ্ছে, ওটা কিন্তু আর থাকবে না, এটা চুলা থেকে নামাতে নামাতে চলে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা স্ট্রেনারের উপরে আমি সাবুদানাটা ঢেলে দিলাম, এই পানিটা পুরোপুরিভাবে ঝরিয়ে নিতে হবে। তো গরম পানিটা চলে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি নর্মাল পানি, দিয়ে সাবুদানাটাকে ধুয়ে নিচ্ছি যেন অনেক বেশি সেদ্ধ হয়ে না যায় বা নরম যেন হয়ে না যায়, সেজন্য আমি পানিটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটাকে এখন আমি ঝরা দিয়ে রেখে দেবো পানিটা পুরোপুরিভাবে ঝরে যাওয়ার জন্য। এখানে নিয়েছি আমি 2টা পাকা আম, একটা ছোট একটা বড়। তো এই 2টা আম দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটি হবে। তো আমগুলোকে কেটে নিতে হবে, আগে থেকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমগুলোকে একটু কেটে নিচ্ছি। আমগুলোকে প্রথমে কেটে টুকরো করে নেব এবং তারপরে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যেন কোনো আঁশ না থেকে যায়, একদম পিউরি করে নিতে হবে আর কি, একদম মিহি করে। এই ডেজার্টের জন্য আমটা একটু মিষ্টি যেন হয় সেদিকে একটু খেয়াল রাখবেন, যেহেতু সাথে দুধ দিতে হবে। তো টক যদি হয় আমটা সেক্ষেত্রে কিন্তু দুধটা ফেটে যাবে বা ছানা কেটে যাবে, নষ্ট হয়ে যাবে, বা ওটা কিন্তু আর খেতে বেশি ভালো লাগবে না। নষ্ট হয়ে যাবে না আসলে, তবে যেমন একটা ছানা ছানা হয়ে যাবে সেটা কিন্তু আর খেতে ভালো লাগবে না এই শরবতের জন্য। তো সেই জন্য একদম মিষ্টি যে আমটা সেটা কিন্তু নিয়ে নিতে হবে, টক হলে কিন্তু চলবে না, ভালো লাগবে না খেতে। আমগুলোকে আমি এমন টুকরো করে একটু দেখিয়ে দিলাম। তো এগুলোকে তুলে নিয়ে তারপর আমি পিউরি করে নেব। এখন 2টা আম আমি পিউরি করে নিয়েছি, এখানে প্রায় 1.5 কাপের মতো হয়েছে দেখুন। তো এটা কিন্তু আমি এখন ব্যবহার করব। আর ওদিকে যে দুধটা রেখেছিলাম সেটা কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে রেখে। এবার এখানে আমি দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা সেই সাবুদানাগুলো। যদি বেশি ঘন খেতে চান সেক্ষেত্রে সাবুদানার পরিমাণটা একটু বাড়িয়েও কিন্তু দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পাকা আমের পিউরিটা। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। চাইলে এখানে পছন্দ মতো ড্রাই ফ্রুটসও কিন্তু দিতে পারেন। মিশিয়ে নিচ্ছি আমি। আর এই সময় একটু খেয়াল রাখতে হবে যেই সাবুদানাগুলো দিয়েছি সেগুলো যদি একটু দানা দানা হয়ে থাকে বা এক জায়গায় যদি জড়ো হয়ে থাকে সেগুলো একটু ভেঙে দিতে হবে, মিশিয়ে দিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। শরবত যেহেতু তাই ঘনত্বটা কিন্তু এমনই ঠিক আছে, অনেক বেশি পাতলাও না বা অনেক বেশি ঘনও না। একটু ঘন হলে কিন্তু ডেজার্ট বলতে হতো সেটাকে, সেটা শরবত বলা যেত না যেহেতু একটু ঘন। তো একেবারে পাতলা আছে, এমনই কিন্তু ভালো লাগবে এই শরবতটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গ্লাসে সার্ভ করে দিচ্ছি। বানিয়ে নেওয়াটা কিন্তু একেবারেই সহজ আর খেতে কিন্তু অসাধারণ। এমন 1 গ্লাস শরবত হলে কিন্তু এই গরমে কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যাওয়ার জন্য একদম যথেষ্ট। আর এতটাই টেস্টি হয়। আম দুধ তো একসাথে ভালো লাগবেই খেতে, সাথে আবার কনডেন্স মিল্ক দিয়েছি আমি,
তারপর দিয়েছি এখানে গুঁড়ো দুধ, আছে সাবুদানা, আবার কিছু উপর থেকে আমি একটু বাদাম কুচিও দেব। তো সেক্ষেত্রে কিন্তু খেতে আরও বেশি মজাদার হয়ে যায় এটা। একবার কাউকে এটা খাওয়ালে কিন্তু মুখে লেগে থাকবে এর স্বাদ এবং বারবার খেতে চাইবে, এমন একটা শরবত এটা। স্বাস্থ্যকর একটা শরবত, চাইলে কিন্তু ঘরেই বানিয়ে নিতে পারেন এইভাবে। উপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি, অপশনাল এটা, একটু মনের মতো সাজিয়ে নিলেই কিন্তু হয়ে গেল, আরও বেশি সৌন্দর্যটা বেড়ে যায়। আমি কিছু আমের ছোট কিউব উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু কাঠবাদাম কুচি আর দিয়ে দেবো একটু পেস্তা কুচি। দেখুন একটু সাজিয়ে নেওয়ার ফলে কিন্তু দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে, আর এইভাবে কিন্তু একটু সাজিয়ে দিলে মেহমানদারিতেও অতুলনীয় হয়ে যায়, সবাই কিন্তু পছন্দ করে খাবে এটা। দেখতে পেলেন যে কত সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি, আর এটা সৌন্দর্য কিন্তু অনেকটাই বেড়ে গেছে। মাশাআল্লাহ, যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। আমার বাড়িতে সবাই এটা পছন্দ করে খেয়েছে, আপনার বাড়িতেও আশা করি সবাই এটা পছন্দ করে খাবে। বানিয়ে খেয়ে দেখবেন, সবাইকে খাওয়াবেন, প্রশংসা পাবেন ইনশাআল্লাহ, ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।